হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সকলে? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আরো একবার ওয়েলকাম করছি আমাদের একটা নতুন ভিডিওতে। আজকে আমাদের ক্লাস নাম্বার 12। অলরেডি আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারের 11টা ক্লাস কমপ্লিট করে ফেলেছি এবং সেখানে যতগুলো টাইপ মেন ইম্পর্টেন্ট ছিল সেগুলো আমরা কভার করেছি। তোমরা চাইলে প্লেলিস্টে গিয়ে প্রথম থেকে দেখা শুরু করতে পারো। এই ভিডিও যেগুলো আমি দিচ্ছি এগুলো হচ্ছে যেই সমস্ত স্যারেরা তাদের পেইড কোর্সে করায়, যে ফান্ডামেন্টাল কোর্স হিসেবে করায়, ঠিক সেইটাই। ঠিক সেই ক্লাসগুলোই আমি এখানে ইউটিউবে পুরো ফ্রিতে আপলোড করছি, তোমরা দেখতে পারো। যদি কোথাও মনে হয় যে না, ক্লাসের যে কোয়ালিটি সেটা কিছুটা কম, বা প্রশ্নর মান ঠিক নেই, বা প্রশ্নের যে স্ট্যান্ডার্ড সেটা ঠিক নেই, সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি বরং চেষ্টা করেছি মানে একদম ইজি থেকে শুরু করে হার্ড টাইপের কোশ্চেনও নেয়ার জন্য। ভয় মানে আমি এটা ভাবিনি যে হার্ড কোশ্চেন করালে যদি ছেলেপেলে ভেগে যায়, এটা কিন্তু আমি ভাবিনি। তুমি দেখতে পারো কোশ্চেনের যত রকম কোশ্চেন আমি করিয়েছি তার কিন্তু একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড আছে, এবং সেগুলো অলরেডি প্রিভিয়াস ইয়ারে এসছে। এরকম নয় যে আমি নিজে থেকে কোশ্চেন সেট করেছি, আনসার সেট করেছি, এরকম নয়। এবং যেই কোশ্চেনের যেমনটা দরকার আমরা কিন্তু সেটা করেছি। তা অলরেডি আমরা মেন টাইপগুলো কমপ্লিট করে ফেলেছি। এবার কিছু কিছু টাইপ আছে যেখান থেকে হচ্ছে গিয়ে বেশি বড় নয় সেগুলো, কিন্তু সেখান থেকে প্রশ্ন কিন্তু আসে। তো সেই কোশ্চেনগুলোকে আমি মিক্স কোশ্চেন বা মিসলেনিয়াস কোশ্চেনের মধ্যে রেখে দিয়েছি। ঠিক আছে, তো মিসলেনিয়াস কোশ্চেনের মধ্যে তোমরা মিক্স যেই কোশ্চেন সেগুলো পাবে, এবং অবশ্যই সেগুলো প্রিভিয়াস ইয়ার। আমি তোমাদের খুব রিসেন্ট দূরে যেতে হবে না, 2025, 24, 23-এ যে কোশ্চেনগুলো এসছে সেগুলোই আমি করাবো, এবং মেইনসের কোশ্চেনও করাবো। ঠিক আছে, তো চলো শুরু করি। এবং বলে দিই, যতগুলো আমাদের ক্লাস হয়ে গেছে, দেখো অলরেডি 169টা ক্লাস মানে কোশ্চেন আমরা কমপ্লিট করেছি। এবার এই মিসলেনিয়াস কোশ্চেনে গিয়ে আমরা কি করব, টোটাল 3টে পার্টে মিসলেনিয়াস কোশ্চেন কমপ্লিট হবে, যেখানে এক একটা ভিডিওতে আমি 15টা করে কোশ্চেন করাবো। তাহলে টোটাল 35টা। তার মানে আমি বলতে পারি প্রায় 210খানার মতো, 200-র ওপরে আমরা কোশ্চেন কিন্তু করছি। তুমি যদি এই 200-র ওপরে কোশ্চেন এখানে প্র্যাকটিস করো, আর তারপরে বই থেকে যদি আরো 100টা কোশ্চেন করে দাও, পার্সেন্ট থেকে তোমার আর কোনো রকম কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, ক্লাসটা আমরা শুরু করি। এবং আরো বেটার এক্সপিরিয়েন্সের জন্য তোমরা অবশ্যই একটা হেডফোন কানে নিয়ে নেবে, তাহলে আরো ভালোভাবে জিনিসগুলো শুনতে পাবে, এবং আশা করি আগের থেকে অডিও কোয়ালিটি অনেক বেশি ভালো হয়েছে। ঠিক আছে, সেইটাও জানিও যে এখন ভিডিওর কোয়ালিটি বা তোমাদের অডিও কোয়ালিটি, প্রথম দিকের ভিডিওগুলোতে একটু অডিও কোয়ালিটি খারাপ ছিল, কিন্তু এখন থেকে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এইগুলো ইমপ্রুভ আস্তে আস্তে হতে চলেছে প্রত্যেকটা দিকেই। তো চলো শুরু করি। এবং প্রথমেই বলবো, নিজেরা কোশ্চেনটাকে আগে দেখবে, পজ করবে, নিজেরা করার চেষ্টা করবে, তারপরে কিন্তু আমি করাবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি বলেছে দেখো, এ পার্সন ইনভেস্ট 35% অফ হিজ ইনকাম ইন দ্য মিউচুয়াল ফান্ড। ওকে, তার যা ইনকাম ছিল তার 35 মানে 100 টাকার মধ্যে 35 টাকা সে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। ওকে, ভেরি গুড। 25%, এবং ওই ইনকামের ওপরেই 25% সে ফিক্সড ডিপোজিট মানে এফডিতে রেখে দেয়। ঠিক আছে, অ্যান্ড রেস্ট ইন দ্য রেকারিং ডিপোজিট। ব্যাংকে আমরা 3 ধরনের ডিপোজিট করতে পারি, মিউচুয়াল ফান্ডে আমরা লাগাতে পারি, ফিক্সড ডিপোজিট করতে পারি, রেকারিং ডিপোজিট করতে পারি, এগুলো তোমরা জানো। এবার আফটার 2 ইয়ার্স পরে মিউচুয়াল ফান্ড গ্রো বাই 20%, মানে 2 বছর পরে যে মিউচুয়াল ফান্ডে যত টাকা লাগিয়েছিল সেটা 20% বেড়ে যায়। যদি 100 টাকা লাগায়, তারপরে 2 বছর বেড়ে 120 টাকা হয়ে যায়, মানে এরকম একটা ব্যাপার। ফিক্সড ডিপোজিট 10% বেড়ে যায়, রেকারিং ডিপোজিট 15% বেড়ে যায়। এবার বলছে ইফ হিজ টোটাল ইনকাম এখন যদি এত টাকা হয়, তাহলে 2 বছর টোটাল পার্সেন্টেজ রিটার্ন অন হিজ এন্টায়ার ইনভেস্টমেন্ট পোর্টফোলিও আফটার 2 ইয়ার, মানে তার বর্তমানে এখন যে ইনকাম সেটা বলে দিয়েছে। ঠিক আছে, এবং বলে দিয়েছে ইনকামের ওপরে 35% সে এত মিউচুয়াল ফান্ডে লাগিয়েছে, এই ইনকামের ওপরে 25% সে লাগিয়েছে, বাদ বাকি যেই পার্সেন্টেজটা থাকে সেটা রেকারিং ডিপোজিটে লাগিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার টোটাল ইনকাম যেহেতু আমার এখানে বলে দিয়েছে, আমি এখান থেকে বের করব, কিন্তু না, আমরা কিন্তু এইটাকে জাস্ট এই যে যে ডেটা, এটাকে কিন্তু জাস্ট তোমাদের কনফিউজড করার জন্য দিয়েছে। এখানে আমাদের কোনো প্রয়োজনই নেই এটা বের করার। কেন প্রয়োজন নেই? কারণ দেখো আমাদের উত্তর যেটা চেয়েছে কিন্তু সেটা পার্সেন্টেজ ওয়াইজ চেয়েছে। 2 বছর পরে তুমি যেই টাকাটা লাগিয়েছিলা, আলটিমেটলি তোমার কত পার্সেন্টের চেঞ্জ হয়েছে, বেড়েছে নিশ্চয়ই। এই যে বলেই দিয়েছে যে ডিপোজিট এত পার্সেন্ট বেড়েছে, গ্রো 20%, ডিপোজিট 10%, এই ডিপোজিটটা 15%। যেটা বললাম সেটা আমি কি বললাম, ধর আমি ধরে নিই 100 টাকা টোটাল তার হচ্ছে গিয়ে কি ইনকাম, আমি ওই 1,60,000 টাকা ওটাকে ধরবোই না, তাহলে আমাদের অঙ্ক বড় হবে। কিন্তু কোনো কোনো স্টুডেন্ট আছে ওইটাকেও কিন্তু ধরবে। এই যে জিনিসটা রয়েছে এটাকে পুরোপুরি বাদ দিয়ে দাও, এটার কোনো প্রয়োজনই নেই অঙ্কের মধ্যে।
100 টাকা যদি আমি ধরি, তার মধ্যে এবার একটা জিনিস বলো, তার মধ্যে মিউচুয়াল ফান্ডে কত টাকা গেছে? তুমি বলবে মিউচুয়াল ফান্ডে 100 টাকার মধ্যে 35 টাকা লাগিয়ে দিয়েছে, ওকে। তারপরে বলেছে হচ্ছে ফিক্সড ডিপোজিটে কত টাকা গেছে। দেখো ফিক্সড ডিপোজিটে গেছে হচ্ছে গিয়ে 25 টাকা। 25%, 100 আমি 100তে যদি করি, তুলনা করি, তাহলে সেটা 25 টাকা হয়। বাদ বাকি যেই টাকাটা ছিল, বলো 35 আর 25 কত হয়? 35 আর 25 হয় 60 টাকা। তাহলে রেকারিং ডিপোজিটে কত টাকা লাগিয়ে দিয়েছে? তোমরা বলবে 60 টাকা লাগিয়ে দিয়েছে, তাই তো? অবশ্যই। এবার কি বলেছে যে 2 বছর পরে গিয়ে যেটা তুমি মিউচুয়াল ফান্ডে লাগিয়েছিলে সেটা 20% বেড়ে যায়। আমি ধরে নিচ্ছি 100তে আমি 35 টাকা মিউচুয়াল ফান্ডে লাগিয়েছি, যদি 20% বেড়ে যায় তাহলে কত পার্সেন্ট বাড়বে? তুমি বলবে 35-এর 20 হচ্ছে 7, 35-এর 20% হচ্ছে 7, 25-এর 10% কত? 25-এর 10% হচ্ছে 2.5, আর রেকারিং ডিপোজিট আরডি তার 15%। তাহলে বলো 60-এর 15% কত? 60-এর 15% কত? কি করে বের করবো? একটা শূন্য যদি কেটে দিই তাহলে 10% বেরিয়ে যায় 6, আর 10-এর আবার হাফ করলে তাহলে 9 হয়ে যাবে না? তোমরা বলবে হ্যাঁ একদম। সরি সরি, এখানে আমাকে কত পার্সেন্ট বলেছে রেকারিং ডিপোজিট? সরি, এখানে একটা ভুল হয়েছে, এটা তো 60 টাকা হবে না, এটা তো 40 টাকা হবে না, কারণ এই দুটো মিলে 60 টাকা হয়ে গেছিল তাহলে। সরি সরি, এবার এইখানে কত টাকা হবে তাহলে? 40-এর 15% কত? 4 হচ্ছে 10%-এর মান, আর 5%-এর মান 2, তাহলে 4 আর 2 হচ্ছে 6। তাহলে বলো এগুলো কিন্তু সবই যা বেরোলো সবই কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ বেরোলো, কারণ সবই আমি কিন্তু কল্পনা করেছি 100তে। তাহলে 100তে আলটিমেটলি টোটাল কত বেড়েছে দেখো এখানে, এটা তো ইনক্রিজ করেছে না? তোমরা বলবে হ্যাঁ এটা টোটাল পুরোটা ইনক্রিজ বোঝাচ্ছে। 7 আর 6 13, আর 2 15, 15.5। তার মানে আমি বুঝতে পারছি কোথাও না কোথাও 100 টাকার মধ্যে 2 বছর পর গিয়ে 15.5 টাকা বেড়ে গেছে। তার মানে অপশন হবে এ আবার আনসার। এই অঙ্কটা আমি চাইলে নিজের মতো জাস্ট লিখে লিখে দু একটা মানে 30 সেকেন্ডের মধ্যে আমি এটা তোমাদের কমপ্লিট করিয়ে দিতে পারতাম। আমার কাছে কোনো ব্যাপার নয় কিন্তু 30 সেকেন্ডের মধ্যে এই অঙ্কটা করানো। এখানে আমি তোমাদের শেখাতে এসেছি, আমি তোমাদের সেই কায়দা দেখাতে আসিনি যে চলো আমি কত তাড়াতাড়ি করতে পারি। ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি করবে। এত কিছু লেখার কিন্তু কোনো প্রয়োজন নেই, যে যে আমি এত কিছু যে লিখলাম এখানে। একটা কথা বলে দিই, এগুলো কিন্তু কিছু লিখবো না আমি অ্যাকচুয়ালি, জাস্ট প্রশ্নতেই আমি এখানে এরকম ভাবে দেখবো 25 টাকা, এই যে 35 টাকা হয়েছে, এর কত, এর 20% কত, আমি ডিরেক্ট 7 লিখবো, ডিরেক্ট আড়াই লিখবো, ডিরেক্ট 6 লিখবো, আনসার আমার 30 সেকেন্ডের মধ্যে চলে আসবে। কিন্তু আমি চাইছি যাতে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা গ্রো হয়। ঠিক আছে, যদি অঙ্কগুলো খুব ইজি, টাফ নয়। আগের দিনের অঙ্কগুলো একটু ভালো ছিল, আগের দিনে ছিল, তার আগের দিনে ছিল, যেদিনকে ভেন ডায়াগ্রাম এটা করিয়েছে। দেখো সিএইচএসএল এসছে 2025, একদম রিসেন্ট পরীক্ষা এসছে, মানে আগের বারে সিএইচএসএল এসছে, এবার তো সিএইচএসএল হয়নি এখনো। আর সিএইচএসএল এর এখনো রেজাল্টও দেয়নি, ফাইনাল রেজাল্ট। তাহলে সেই কোশ্চেন আমি তুলেছি তোমাদের জন্য। চলো নেক্সট কোশ্চেন নিজেরা করার চেষ্টা করো। তারপরে এটা কি হয়েছে? ওকে, কিছু একটা দাগ পড়েছিল। এবার দেখো, এ কোয়ালিটি কন্ট্রোল অফিসার ট্র্যাক দ্য ডিফেক্ট রেটস ইন 4 ডিফারেন্ট মেশিন ইন এ টেক্সটাইল ফ্যাক্টরি। কি বলছে, একটা কোয়ালিটি কন্ট্রোল অফিসার মানে একটা অফিসার, একটা কোনো একটা ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিতে একটা, মনে করো যে একটা অফিসার যে কোয়ালিটি কন্ট্রোল করে, ঠিক আছে, সে 4টে মেশিনের কোয়ালিটি কন্ট্রোল করছে। মানে ধরো গিয়ে মেশিনগুলোর নিশ্চয়ই একটা আউটপুট আছে, উৎপাদন ক্ষমতা আছে, তাহলে সেটা দেখছে যে ওই এক একটা মেশিনে কতটা করে মানে ডিফেক্ট বেরোচ্ছে। ধরো একটা মেশিনের মানে 100টা কাপড় উৎপাদন করার কথা ধরে নাও, আমি বোঝাচ্ছি জাস্ট, কিন্তু দেখা যাচ্ছে সে 96টা করছে। তার মানে আমি বলতে পারি এখানে 4%-এর ডিফেক্ট রেট আছে। তোমরা বলবে হ্যাঁ। এবার ওই যে কোয়ালিটি কন্ট্রোল অফিসার যিনি ছিলেন, তিনি কিন্তু কি করছেন, ওই মেশিনটার 4টে মেশিনের এরকম ডিফেক্ট চেক করছে। দেখা গেল ফার্স্ট মেশিন প্রডিউস ফ্যাব্রিক উইথ অ্যান অ্যাভারেজ ডিফেক্ট রেট 1.8%। মানে ওই প্রথম যে মেশিনটা রয়েছে, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, প্রথম যে মেশিনটা রয়েছে তার যদি 100 করার কথা ছিল, তার মধ্যে দেখা যাচ্ছে 1.8 সে খারাপ তৈরি করছে। তার মানে আলটিমেটলি সে কত, এটা থেকে এটা বিয়োগ করলে আমি পেয়ে যাব সে অ্যাকচুয়াল যেটা তৈরি করছে। কিন্তু আমার সেটা বের করতে হবে না। তাহলে আমি লিখি এখানে 1-এর জন্য, মানে প্রথম মেশিনের জন্য ডিফেক্ট রেট হচ্ছে 1.8। এবার আরেকটা জিনিস বলে দিয়েছে যে আমাদের টোটাল সবাই কি একই তৈরি করেছে প্রোডাক্ট, সেটা আমাদের আগে একটু দেখতে হবে। দাঁড়াও আমি একটু অঙ্কটা পড়ে নিই। দ্য সেকেন্ড 2.4% অ্যান্ড থার্ড হচ্ছে 1.6%, মানে যাই হোক তিনটের আমার ডিফেক্ট রেট বলে দিয়েছে। ফোর্থ মেশিন অপারেটেড ফর 5, এখানে কি বলা রয়েছে, 5 ফিউয়ার আওয়ার, মানে যে ফোর্থ মেশিন রয়েছে এরা যা
অপারেট করা হতো, ফোর্থ মেশিনকে 5 ঘন্টা বেশি অপারেট করা হয় অ্যাভারেজ রান টাইম অফ দ্য ফার্স্ট থ্রি। মানে প্রথম তিনটেকে যতক্ষণ চালানো হয় তাদের যে অ্যাভারেজ, ধরো প্রথম তিনটেকে চালানো হয়, ধরে নিলাম 5 ঘন্টা বা 10 ঘন্টা অ্যাভারেজটা, তাহলে ওই ফোর্থ যে মেশিনটা থাকে সে আরো 5 ঘন্টা বেশি চালাবে, 5 fewer hours, ঠিক আছে। দেখ এটা আমাদের রেখে দিলাম। ইট ইটস টোটাল ডিফেক্টিভ আউটপুট ওয়াজ এত ইউনিট, মানে ওই 4 নম্বর যেটা রয়েছে সেটাকে 5 ঘন্টা বেশি চালানো হয় ওদের অ্যাভারেজের থেকে, তারপরেও এর যে ডিফেক্টিভ ইউনিটটা আছে সেটা হচ্ছে 0.92 ইউনিট। এটা কিন্তু দেখো পার্সেন্টেজে বলেনি, ওগুলো যাই বলেছিল সব পার্সেন্টেজে বলেছিল। দ্য টোটাল নাম্বার অফ ডিফেক্টিভ ইউনিট অল 4 মেশিন। ও তার মানে 4টে মেশিন থেকে যে, এই 4টে মেশিন থেকে, এটা আমি ধরে এটাকে লিখে নিই 1.8%, এটা হচ্ছে 2.4%, এটা হচ্ছে 1.6%। এই 4টে মেশিন থেকে যে টোটাল আউটপুটটা বেরোচ্ছে মানে ডিফেক্টটা বেরোচ্ছে সেটা হচ্ছে 4.1 ইউনিট। এটা কিন্তু কোনো রকম কোনো দেখো পার্সেন্টেজ নয়। তাহলে একটা জিনিস বলো, এখানে 4টের দিয়ে দিয়েছে আর 4 নম্বরটাও আমার বলে দিয়েছে, তাহলে এই 3টের আমি বের করতে পারবো? তোমরা বলবে হ্যাঁ বের করতে পারবে। তাহলে থ্রি, এই যে 3 মেশিন যে ছিল তাদের কটা হবে? তোমরা বলবে এটা থেকে এটা বিয়োগ করলেই হয়ে যাবে, 4.12 থেকে আমাদের 0.92 বিয়োগ করতে হবে, 0.2 3.2। তাহলে আমি বুঝে গেলাম যে আমার এই যে যে 3টে মেশিনের আউটপুট মানে ডিফেক্ট ইউনিট সেটা হচ্ছে 3.2 ইউনিট, পার্সেন্টেজ নয়। এইটুকু ক্লিয়ার হলো। অ্যান্ড ইচ মেশিন টোটাল প্রোডাকশন ওয়াজ আইডেন্টিক্যাল। এটাই হচ্ছে বাস্তব কথা, যে প্রত্যেকটা মেশিনের এই লাইনটাই সব থেকে ইম্পর্টেন্ট, যে যার জন্য এটা আমি লিখছিলাম না প্রথমে, প্রত্যেকটা মেশিনের যে টোটাল প্রোডাকশন হবে সেটা আইডেন্টিক্যাল। মানে 1 নম্বর যদি 100টা তৈরি করতে পারে, 2 নম্বরটাও 100টাই তৈরি করতে পারে, 3 নম্বরটাও 100টা তৈরি করতে পারে, 4 নম্বরটাও সেই 100টাই তৈরি করতে পারে। সেই ক্ষেত্রে আমি বলতে পারবো ডিফেক্ট রেটগুলোকে আমি একই পার্সেন্টেজ মানে 100-র রেসপেক্টে আমি সবকটা লিখতে পারবো। বুঝতে পারছো? কারণ দেখা গেল এর আউটপুট রেট হচ্ছে 100 কিন্তু এর আউটপুট রেট 150, তাহলে বলো এর আউটপুট রেট যদি 100 হয়, সাপোজ 100 হয়, তাহলে 100-র 1.8% আর 150-র 2.4% কি সেম তুলনাটা করা হলো? আমি কি 4টে ছেলেকে যদি তুলনা করি, দেখা গেল একটা ছেলে হচ্ছে গিয়ে দৌড়ানোর জন্য তুলনা করছি, ধরো রেস করছে, একটা ছেলে বিশাল মানে স্বাস্থ্যবান আর একটা ছেলে দেখা যাচ্ছে খোড়া, আর একটা ছেলে দেখা যাচ্ছে হাঁটতেই পারে না, বলো এদের মধ্যে কি রেসটা করা যায়? তুমি বলবে না করা যায় না, তিনটেকে একই রেসপেক্টে আনতে হবে। তাই জন্য তিনটেরই যে প্রোডাকশন যে মানে ক্যাপাসিটি বা ক্ষমতা সেটা সেম, এরও 100 এরও 100। এবার 100-র সাপেক্ষে এর ডিফেক্ট হচ্ছে 1.8, এর হচ্ছে 2.4, এর হচ্ছে এটা। এবার আমাকে কি চেয়েছে? ডিফেক্ট পার্সেন্টেজ অফ দ্য ফোর্থ মেশিন, এই ফোর্থ মেশিনের ডিফেক্ট পার্সেন্টেজ আমাকে চেয়েছে। এবার তুমি আমাকে বলো যখন 3 মেশিনের ইউনিট কত ছিল? এখন ইজি হয়ে গেল। 3.2 ইউনিট যখন ছিল তখন ডিফেক্ট রেট কত ছিল পার্সেন্টেজ ওয়াইজ? এই তিনটেকে যোগ করো, কত হয়? 8 আর 4-এ 12, 12 6 18, বা 6-এর 4-এ 10, 18, ঠিক আছে, 4 5, 5.8 এটা পার্সেন্ট ছিল। তোমরা বলবে হ্যাঁ অবশ্যই সেটা পার্সেন্টে ছিল। তাহলে 3.2 ইউনিটের জন্য পার্সেন্ট ছিল 5.8। তাহলে আমাকে ফোর্থেরটা বের করতে দিয়েছে। ফোর্থের ইউনিটটা কত? তোমরা বলবে 0.92 হচ্ছে এর ইউনিট। ইউনিট কেটে গেল, তাহলে পার্সেন্টেজটা বেরিয়ে যাবে। মানে সেই রকম ওই যে যেভাবে আমরা করি 3.2 ইউনিটের ক্ষেত্রে 5.8%, 1-এর ক্ষেত্রে কত, 0.92-র ক্ষেত্রে, ওই আমরা করতাম না ছোটবেলায় ক্লাস 10-এ যখন আমরা পড়তাম। তোমরা বলবে হ্যাঁ করতাম। এবার এরকম করে একটা দশমিক একটা দশমিক কাটো, 2 দিয়ে কাটলে 29, পার্সেন্টেজ কিন্তু কাটছে না, দেখো একটাই উপরে পার্সেন্টেজ আছে, ইউনিটটা কেটে গেছে, এটা হচ্ছে 16। এবার কি করা যায়? 4 দিয়ে কাটলে 0.3223, 4। এবার এটা যদি করি, 3 29-এ কত, 87 থাকে 8, 29 দুগুণ কত হয় 58, 58 আর 8-এ কত হবে 66, 58 আর 8-এ হচ্ছে 66, ঠিক আছে। এখানে যে পয়েন্ট আসবে সেটা দুটো ঘর আগে 4, কি হবে 4 4, 4 16 64, মানে এখানে একটা পয়েন্ট আসবে, থাকে হচ্ছে 2, 4 3-এ 24, সরি 4 6 24, থাকে হচ্ছে 3, 4 7 28, 5, হ্যাঁ ঠিক আছে। তাহলে 1.6675% এটা হবে উত্তর আমার। দেখো এই যে অপশন সি হচ্ছে আনসার। বুঝতে পারলে? অঙ্কটা কিন্তু যথেষ্ট ভালো অঙ্ক, এবং খুব বেশি ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুব বেশি মানে ইজি নয়, ঠিক আছে।
কিন্তু আমি তোমাদেরকে একদম ইজি ভাবে ব্যাপারটাকে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এবার 3 নম্বর অঙ্কটা তোমরা একটু ট্রাই করো, নিজেরা ট্রাই করো। সরি, দেখ 3 নম্বর কোশ্চেনটা আশা করি তোমরা সবাই পড়ে করেছো। দেখো কি বলেছে, দ্য প্রাইস অফ কুকিং অয়েল ইনক্রিজ বাই 8%। ওকে, একটা কুকিং অয়েলের যা প্রাইস ছিল সেটা 8% বেড়ে গেছে, 100 টাকা থাকলে এখন 108 টাকা হয়ে গেছে। ফ্যামিলি ইউজ করছে 12 লিটার অফ কুকিং অয়েল পার মান্থ, মানে প্রত্যেক মাসে ওই ফ্যামিলিটা 12 লিটার কুকিং অয়েল ব্যবহার করে। ইফ দ্য অরিজিনাল প্রাইস ওয়াজ 150 টাকা পার লিটার, এবং প্রত্যেক লিটারের জন্য তাদেরকে কত টাকা দিতে হতো, তোমরা বলবে 150 টাকা দিতে হতো। হোয়াট ইজ দ্য অ্যাডিশনাল অ্যানুয়াল এক্সপেন্ডিচার টু দ্য নিয়ারেস্ট ফর দ্য ফ্যামিলি ডিউ টু প্রাইস রাইজ। তার মানে একটা জিনিস আমরা এখান থেকে বুঝতে পারছি যে দাম বাড়ার জন্য কিন্তু কোন রকম ফ্যামিলি কিন্তু তাদের যে অয়েলের ইউজ সেটা কিন্তু কমায়নি। আগে যেমন 12 লিটারই করছিল, এখনো কিন্তু সেই 12 লিটারই করেছে, কিন্তু দেখা যাচ্ছে প্রতি লিটারে যদি 150 টাকা হয়, সেটা এখন বেড়ে মানে 8% বেড়ে গেছে। এবার বলেছে তাহলে তার অ্যাডিশনাল অ্যানুয়াল এক্সপেন্ডিচার, ওকে, অ্যাডিশনাল অ্যানুয়াল মানে এক্সট্রা যেই টাকাটা বেড়ে গেছে, এবং মাসে নয় অ্যানুয়ালি বেড়ে গেছে। তাহলে এই অঙ্কটা দেখো, এটা না খুব ইজি অঙ্ক আমার যেটা মনে হচ্ছে। দেখো এটা ফেজে এসছে 2025-এ, থার্ড শিফটে এসছে, আমার মনে হচ্ছে এই অঙ্কটায় কিছু করারই নেই। কারণ আমি একটা জিনিস দেখি, 150 টাকা যদি প্রতি লিটার দেখি, প্রতি লিটারের দাম 150 টাকা, সেই 150 টাকার উপরে 8% বেড়েছে। অ্যাকচুয়ালি তাহলে 150-8% কত? তোমরা বলবে 150-8%, একটা শূন্য কাটলে 10, একটা কাটলে 1.5, 8 হচ্ছে 120, মানে 12 টাকা। কত টাকা? 12 টাকা। তার মানে অ্যাকচুয়ালি 12 টাকা ইনক্রিজ করে গেছে। কত টাকা ইনক্রিজ করেছে? 12 টাকা ইনক্রিজ করেছে, এবং এক এক লিটারে 12 টাকা ইনক্রিজ করেছে। তাহলে যদি এক এক লিটারে 12 টাকা ইনক্রিজ করে, তাহলে 12 লিটারে 12 গুণ 12। এবার এখানে অ্যানুয়াল বলে দিয়েছে মানে বছরে, তাহলে 12 মাস। তার মানে এটা তো 1728 হয়, এখানে তো পয়েন্টে কোনো আনসারই আসে না। হ্যাঁ, 1728 আমাদের আনসার রয়েছে। তাহলে এটা এরকম ভাবে তোমাদের কনফিউজ করার জন্য দিয়েছে। মানে আমি ব্যাপারটা কি বললাম, যে এক এক লিটারের প্রাইস 150 টাকা, সেই 150 টাকাতে 8% যদি বেড়ে যায়, 8%, 8% বাড়লে 150-8% হয় 12 টাকা। 150-8% কত হয়? সরি, 150-8, হ্যাঁ সরি সরি, 150-8% তো 12ই হয়, কারণ 4×15 = 60, 8×15 = 120, 12 টাকা হয়। তাহলে 12 টাকা যদি বাড়ে এক এক লিটারে, তাহলে এরকম 12 লিটার ব্যবহার করে, তার সাথে এক এক মাসে এটা বাড়ে। এই 12 × 12 এটা এক মাসে বাড়ে, কিন্তু আমাকে বলেছে এক বছরে, তাহলে আরেকটা 12 গুণ করতে হবে। একদম ইজি অঙ্ক ছিল, ঠিক আছে, এটা মানে করানোর কিছু ছিল না, তোমরা নিজেরাই করতে পারতে। এবার দেখো, ইন আ এক্সামিনেশন 4 নম্বরের অঙ্কটা দেখো, 45% অফ দ্য অল দ্য স্টুডেন্টস হু অ্যাপিয়ার্ড আর বয়েজ অ্যান্ড রেস্ট আর গার্লস। তার মানে কি বলেছে, আমি ধরে নিই 100 জন ধরে নিই বয়েজ মানে স্টুডেন্ট ছিল, তার মধ্যে 45 জন বয়েজ, আর গার্লস কত, তাহলে 55 জন হবে। এগুলো জাস্ট অত ভাবাভাবির কিছু নেই, নিজেদের মতো করে করবে। 60% অফ বয়েজ এবং 70% অফ গার্লস পাস্ট। যাই হোক, এইটুকু পড়েই যারা অঙ্ক করো, এই ধরনের অঙ্ক হয়তো গিয়ে তারা এইটুকু পড়েই আর কি মানে করতে শুরু করে দেয়, কিন্তু আমরা করব না। আমাদের উত্তরে কিন্তু এই ধরনের অঙ্কে অন্য কিছু চায়। যেমন এখানে পাস্ট বলে দিয়েছে, কিন্তু চেয়েছে দেখো এখানে কি, কতজন স্টুডেন্ট, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্ট ফেল করেছে, কতজন স্টুডেন্ট ফেল করেছে। তাহলে বলো, এখানে 60% বয়েজ পাস করেছে বলেছে, তাহলে ফেল করেছে কত? 40%। আর 45-এর 40% কত হয়? 18। 4.5 হয় হচ্ছে গিয়ে কত? ওকে, 40%, 4.5 হচ্ছে 10%-এর মান, 4 দিয়ে গুণ করলে 18। তাহলে এটা হচ্ছে, এটা বয়েজের মধ্যে কি করেছে? ফেল করেছে। এবার গার্লসের মধ্যে দেখা যাচ্ছে পাস করেছে 70%, গার্লসের মধ্যে পাস করেছে 70%, তাহলে বলো ফেল করেছে? তুমি বলবে 30%। তাহলে গার্লের যে 30%, 55-এর 30%-এর মান হচ্ছে কত? 5.5, 16.5 হবে। এটা তোমার ক্যালকুলেশনের দ্বারা তুমি কত ফাস্ট করতে পারো। এবার বলেছে তাহলে টোটাল পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্ট যারা ফেল করেছে, তাহলে এই দুটোকে যোগ করো, কত হয়? 18×6 = 34, 34.5। অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা তো আমরা প্রথম থেকে 100তেই করছিলাম, তাহলে 100তে যদি কোনো কিছু করি সেটা অ্যাকচুয়ালি পার্সেন্টেজ নয়, তাহলে আমার আনসার হবে হচ্ছে 34.5, অপশন ডি আনসার হবে। একদম ইজি কোশ্চেন। দেখো এটাও এসছে সিজিএল 2021-এ, শিফট 1, একটু আগের অঙ্ক। এবার দেখো এই কোশ্চেনটা দেখো ভালো করে, টোটাল 15টা আমরা কোশ্চেন করব। ইন এ ক্লাস 60% অফ দ্য স্টুডেন্ট আর গার্লস, করে নি। 100-র মধ্যে 60 জন হচ্ছে গার্লস, আর বয়েজ কতজন? 40 জন, তাহলে 100 জনের মধ্যে পার্সেন্টেজ যেহেতু বলেছে,
দ্য রেস্ট আর বয়েজ বলে দিয়েছে 45% অফ দ্য গার্লস পাসড ইন দ্য এক্সামিনেশন আর এত পার্সেন্ট ফেল। দ্য নাম্বার অফ দ্য গার্লস হু ফেইলড, তার মানে দেখো এখানে আমাদের একটা কন্ডিশন বলে দিয়েছে, যা নাম্বার অফ দ্য গার্লস হু ফেল 66, মানে কতজন মেয়ে যারা ফেল করেছে। এবার দেখো এখানে যে কন্ডিশনটা বলেছে 45% অফ দ্য গার্লস পাস ইন দ্য এক্সামিনেশন, কিন্তু আমার পাস দিয়ে কি কোনো কাজ হবে? তোমরা বলবে না, আমাদের ফেল দিয়ে কাজ হবে। তাহলে 45% যদি পাস করে তাহলে ফেল কত পার্সেন্ট করবে? বলবে 55%। 55 আর 45 করলে 100 হয়ে যায়। তাহলে আমাকে এখানে বলো এই গালের 55% যদি আমরা বের করি কত হবে? অ্যাকচুয়ালি প্রথমে 50% বের করে নিই, 60-এর 50% 30, আর 5%-এর মান কত? দেখো আমি তোমার ভেঙে ভেঙেই করাচ্ছি। 30 আর 5%-এর মান কত? 10%-এর মান হচ্ছে 6। এই 60-এর 10%-এর মান 6, 5%-এর মান 3, তাহলে অ্যাকচুয়ালি কত হয়? অ্যাকচুয়ালি হয় কিন্তু 33। কত হচ্ছে? 33। একদম ঠিক আছে, বলবে হ্যাঁ একদমই ঠিক আছে। এবার দেখো এই 33-এর মানই কোথাও না কোথাও বলে দিয়েছে 66, মানে কোথাও বুঝতে পারছি 2 গুণ আছে, মানে আমি যেই কন্ডিশন 100 ধরেছি সেই অনুযায়ী 2 গুণ আছে। যাই হোক ওটা পরে করছি। এবার বলেছে নাম্বার অফ দ্য বয়েজ হু পাসড ইন এক্সামিনেশন। দেখো এখানে আবার কন্ডিশন তোমাকে কি বলে দিয়েছে? 40% অফ দ্য বয়েজ ফেল। কেন আমরা এগুলো মানে প্রথমে পড়েই বের করব না? কারণ বের করলে আমাদের ক্যালকুলেশনটা বেড়ে যাচ্ছে, আমাদের আন্ডারস্ট্যান্ডিংটাকে ঠিক করতে হবে, তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না। এখানে বলেছে 40% বয়েজ ফেল করেছে, তাহলে বলো আমাকে পাস বের করতে বলেছে, তাহলে 60% বয়েজ পাস করেছে। তুমি বলবে হ্যাঁ, তাহলে এর 60% কত হবে? তুমি বলবে এর 60% হবে 24। কত? 24। তাহলে এবার আমাকে বলো যে 33-এর মান এখানে দেয়া রয়েছে 66, তাহলে 24-এর মান কত হবে? তুমি বলবে 48 হবে। অ্যাকচুয়ালি যেই কন্ডিশন মানে 100-কে যে পার্সেন্টেজে নিয়ে আমাদের যে ডেটাগুলো বেরোচ্ছিল, এটা তো রিয়েল ভ্যালু নয় না। আমার কথাটা মন দিয়ে শোনো, এটা কি রিয়েল ভ্যালু? তুমি বলবা 100 জন কি স্টুডেন্ট ছিল? তুমি তো জানোই না কতজন স্টুডেন্ট ছিল। কিন্তু তুমি এটা জানো অ্যাকচুয়ালি যদি আমি 100 জন ধরি তাহলে কতজন এরকম গার্ল আছে যারা ফেল করবে? 33 জন। কিন্তু দেখলে এটা অ্যাকচুয়ালের থেকে হাফ, এটা অ্যাকচুয়ালের থেকে কি হাফ, অ্যাকচুয়াল 66 থেকে হাফ এটা যদি আমি 100 ধরি। তার মানে আমি বলতে পারি অ্যাকচুয়ালি যদি বলে টোটাল কতজন স্টুডেন্ট ছিল তুমি বের করো, তাহলে বলতে পারবে এটার ডবল হবে, এটার সরি এটার ডবল হবে। কারণ এইটার ডবল যেহেতু 66 হয়েছে, তাহলে 100 ডবল হবে 200, সেটা হবে টোটাল স্টুডেন্ট। তোমরা বলবে হ্যাঁ তাই হবে। এবার এখানে যেহেতু 24 বেরিয়েছে কন্ডিশন অনুযায়ী, সেটা 33-এর রিয়েল ভ্যালু 66 ছিল, তাহলে 24-এর রিয়েল ভ্যালু অ্যাকচুয়ালি কত হবে? রিয়েল কতজন স্টুডেন্ট ছিল? তোমরা বলবে এটার দ্বিগুণ, তাহলে সেটা কত বেরোবে? 48। দেখো আনসার আমাদের 48, অপশন নাম্বার বি। বোঝা গেল? আমার কাছে এসে যদি কেউ ভাবে পটাপট অঙ্ক হয়ে যাবে 30 সেকেন্ড 40 সেকেন্ডের মধ্যে, ভাই আমি ওর এইরকম ভাবে তো এখন করাচ্ছি না, কারণ এটা আমাদের ফান্ডামেন্টাল কোর্স চলছে। ঠিক আছে, আর ফান্ডামেন্টাল কোর্সে কিন্তু প্রত্যেকটা অঙ্ককে ভালো করে বলতে হয় স্টুডেন্টদের কাছে, প্রত্যেকটা জায়গা বোঝাতে হয়। যখন আমি ওই তোমাদের PYQ সেশন আনবো তখন কিন্তু আমি এত টাইম লাগাবো না, আমি দেখা যাবে 1 ঘন্টা সেশনের মধ্যে আমি 30-40টা অঙ্ক কমপ্লিট করিয়ে দেবো। এবং আমি এত ডিটেলসে বলবোই না, যেইটুকু বলার দরকার সেইটুকু বলবো। বোঝা গেল? এবার দেখো কি বলেছে। ইন এ ক্লাস, একটা ক্লাসের মধ্যে আউট অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 83 1/3% আর গার্লস। দেখো এই যে যে পার্সেন্টেজটা দেয়া রয়েছে, এটা যারা নিজে থেকে পারছে না আমি তাদের বলবো তারা গিয়ে আগে প্লিজ প্রথম থেকে ক্লাস দেখো, কারণ এগুলো আমি সব করিয়েছি। এই 83 1/3%-এর মান যদি আমি ফ্র্যাকশনে করি 5/6 হয় বলেছে, আর গার্লস। ঠিক আছে, তার মানে 100 জনের মধ্যে 83/1/3 হচ্ছে গার্লস। যদি ফ্র্যাকশনে দেখি, এটা হচ্ছে টোটাল বলে এটাকে, তাহলে টোটাল স্টুডেন্ট যদি 6 জন হয় তার মধ্যে, এবার বলো টোটাল স্টুডেন্ট 6 জন হলে গার্লস কজন? তুমি বলবে গার্লস 5 জন। তাহলে বয়েজ কজন? তোমরা বলবে বয়েজ 1 জন। এবার কি বলেছে? দ্য রিমেইনিং আর বয়েজ, মানে 5 জন যদি গার্ল হয় যে কজন বেঁচে থাকবে সেটা বয়েজ। ঠিক আছে, এইটুকু তো ক্লিয়ার। 60% অফ দ্য বয়েজ এবং 80% গার্ল আর প্রেজেন্ট, মানে যে ছেলে ছিল তাদের মধ্যে 60% এবং মেয়েদের মধ্যে 80% তারা প্রেজেন্ট আছে। হোয়াট পার্সেন্ট অফ দ্য টোটাল স্টুডেন্ট অফ দ্য ক্লাস আর অ্যাবসেন্ট? তাহলে অ্যাবসেন্ট কতজন সেটাকে আমাকে বের করতে হবে। এবার একটা জিনিস আমাকে একটু ভালো করে বলো তো, যে এখানে যদি এইগুলো তো রিয়েল ভ্যালু কি, এই যে 5 6 এটা কি এতজনই কি স্টুডেন্ট ছিল? তোমরা বলবেন না, এটা এতজন স্টুডেন্ট ছিল না, মানে 6-এর 83.1/3% যদি আমি করি তাহলে 5 বেরোয়, এই জন্য আমি এটাকে ফ্র্যাকশনে লিখেছি। এটা রিয়েল ভ্যালু নয়, এটা হচ্ছে রেশিও।
যদি 6 জন থাকে তাহলে 5 জন ছেলে হবে, যদি 100 জন থাকে তাহলে ওই 10 জন মেয়ে হবে, ছেলে নয় সরি, 6 জন যদি স্টুডেন্ট থাকে তার মধ্যে 5 জন মেয়ে হবে, যদি 100 জন থাকে তাহলে সেখানে ওই যে 83 পয়েন্ট এতজন মেয়ে হবে, যদি 200 জন থাকে তাহলে এটার ডবল কি হবে, মেয়ে হবে। জাস্ট এটা রেশিও, এটা কিন্তু কোনো রিয়েল ভ্যালু নয়। এটা তোমরা বুঝতে পারছো যেটা রিয়েল ভ্যালু নয় আমি যেই কথাগুলো বলছি। এবার দেখো তাহলে এই যে 5-এর যদি আমাকে এবার এই 60%, এবার দেখো এখানে প্রেজেন্ট বলে দিয়েছে, মানে আমাকে অ্যাবসেন্ট বের করতে হবে। তাহলে 60% বয় যদি প্রেজেন্ট থাকে তাহলে কত পার্সেন্ট বয় অ্যাবসেন্ট ছিল? তুমি বলবে 40% বয় অ্যাবসেন্ট ছিল। আর কত পার্সেন্ট গার্ল অ্যাবসেন্ট ছিল? তোমরা বলবে 20% গার্ল অ্যাবসেন্ট ছিল। কারণ 80% যদি প্রেজেন্ট থাকে তাহলে 20% অ্যাবসেন্টই থাকবে। এবার এই 5-এর ক্ষেত্রে 40% বের করাটা একটু চাপ হয়ে যায় না? বলবা হ্যাঁ আমাদের একটু চাপ তো হয়েই যায়। তাহলে যেহেতু রেশিও, তাহলে আমি এটা করতে পারি না? এটাকে আমি 50 ধরে নিই, এটাকে 10 ধরে নিই, আলটিমেটলি কেটে কুটে তো সেই একই থেকে যাচ্ছে। বা এটাকেও যদি আমরা সেই কি করে দিই, মানে ডবল করে দিই তাহলেও হয়ে যায়, তাহলে সেটা 100 আর এটা 20 হয়ে যায়, এটা 20 হয়ে যায়, হয় কি না? তোমরা বলবে হ্যাঁ অবশ্যই হয়ে যায়। এটা কি আমি ঠিক করলাম? দাঁড়াও তো একটা জিনিস, 83 ঠিকই তো করলাম। 50% আর 33 মানে 1/2 1/3, হ্যাঁ 6/5 ঠিকই আছে। না 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একদমই ঠিক আছে। এটা 100 নয়, সরি এখানে আমি একটা জিনিস ভুল করেছি। অ্যাকচুয়ালি কি গাল কি 100 ছিল? তোমরা বলবে না গাল 100 না, টোটাল মিলিয়ে 100 ছিল। যাই হোক ওটা আমি ভুল করছিলাম, তাই জন্য বলছিলাম এরকম হচ্ছিল কেন। কিন্তু এটাকে আমি রেশিও লিখতে পারি কি পারি না? তোমরা বলবা হ্যাঁ অবশ্যই রেশিও লিখতে পারো। এই দুটোকে যোগ করে 50 আর 10কে যোগ করে তুমি 100-র রেসপেক্টে তুলনা করতে পারো। ঠিক আছে, যারা আমার কথাগুলো একটু ডাউটফুল লাগছে, বুঝতে পারছে না, তারা কিন্তু ভালো করে ব্যাপারগুলো বোঝো। এমন কোনো রকেট সায়েন্স বা এমন কোনো কথা আমি বলছি না, আমি অঙ্কের কথাই কিন্তু বলছি এখানে। এবার আমাকে বলো 50-এর 40% তুমি বের করতে পারবে? বলবে হ্যাঁ এটা তো অনেক ইজি, 50-এর 40% 20। আর 10-এর 20% বের করতে পারবে? বলবে হ্যাঁ 10-এর 20% তো অনেক ইজি, সেটা হচ্ছে 2। তার মানে আমি যদি দেখি অ্যাকচুয়ালি যদি স্টুডেন্ট 60 জন থাকে তাহলে 22 জন করেছে ফেল। কতজন ফেল করেছে? 22। তার মানে 60-এ যদি 22 জন ফেল করে 100 জনে কত? কাটাকাটি করো, 3, এটা করলে হচ্ছে 5। তার মানে 110/3, 110 যদি 3 করি আমার কতর কাছাকাছি আসবে? মোটামুটি এটা আসে হচ্ছে গিয়ে 3, 5, 3, ওকে। 10 11, 3 3 9, এটা এটা তো 30-এর ওপরে চলে আসছে, কিন্তু এটা হচ্ছে কি করে? কোথাও কি ভুল হলো আমাদের? একটু দেখতে হবে কোথাও ভুল হয়েছে কিনা। বয়েজ, দেখো এটা কিন্তু টায়ার 2 এর অঙ্ক, ঠিক আছে? কোনো একটা জায়গায় ভুল হয়েছে, এটা 40% বলেছে, 4 5 20, ঠিক আছে। আর 10-এর আমাকে 20% বের করতে বলেছে, হ্যাঁ 5 দিয়ে ভাগ 2 হয় তাহলে 22 হয়। 22/60, 100-তে কত? 20 দিয়ে করলে এত, 3 দিয়ে করলে এত, ওকে 5 2 10, 11 3 দিয়ে, ঠিকই তো আছে। ভুলটা কোথায় হলো? দাঁড়াও আরেকটা একবার জিনিস দেখি, দেখে নি কি ভুল করলাম। 83 5/6, তাহলে টোটাল যদি 6 জন হয়, 5 জন হচ্ছে গার্ল, 1 জন মেয়ে, ওকে। এবার এটাকে আমি 50, এটাকে 10 ধরে নিলাম। এখানে 60% বয়েজ বলেছে, ও সরি 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 সরি, ভুলটা কোথায় হয়েছে দেখো। এখানে বয়েজ বলেছে 60% আর গার্লস বলেছে 80%, তাহলে গার্লস বাকি থাকে কত পার্সেন্ট? বলবা 20%। এখানে আমার ভুলটা হয়ে গেছে, দেখেছো? অঙ্ক জিনিসটা কখনো কাউকে ঠকায় না, তুমি যদি ভুল করো ভুলই হবে। গার্লসের ক্ষেত্রে 20%, এর 20% কত? 10। আর বয়েজের 40% কত? এই বয়েজের ক্ষেত্রে এটা হবে 40% কত? 4। তার মানে অ্যাকচুয়ালি কত হচ্ছে? সেটা হচ্ছে 14 বাই টোটাল স্টুডেন্ট কত ছিল? তোমরা বলবে 60 জন ছিল, বাই সমান সমান হচ্ছে 100%। 5 20 দিয়ে কাটলে 3, 5 14 70/3%। এটা কত? ওই 3 23 69, 23-এর থেকে সামান্য বেশি। অপশন সি হবে আমাদের আনসার। বোঝা গেল কোথায় আমার ভুল হয়েছিল? দেখো এরকমও কিন্তু তোমাদের দিতে পারে, প্রথমে এখানে গার্লস বলেছিল তারপরে বয়েজ, কিন্তু এইখানে যখন আবার পরে বললো প্রথমে বয়েজ তারপরে গার্লস, আমার ভুল হয়েও ঠিক হয়েছে। এবার যদি তোমাদের এরকম ধরনের কোনো সময় অঙ্ক আসে তোমরা কিন্তু একটু কেয়ারফুল থাকতে পারবে। তোমরা বলবে হ্যাঁ অবশ্যই। পরের অঙ্কটা দেখো। এখানে বলেছে ইন জানুয়ারি 2022 কৃতি পেইড ইএমআই হুইচ ওয়াজ 22% অন হার মান্থলি স্যালারি। মানে কৃতির যা মান্থলি স্যালারি তার 22% সে ইএমআই দেয়।
শি স্পেন্ড দ্য রিমেনিং স্যালারি অন শপিং অফ গ্রসারিজ, মানে যা টাকা থাকে তার থেকে গ্রসারি শপিং করে এবং ক্লোথের শপিং করে এবং তার রেশিও বলে দেয় 7:5। ওকে, মানে 7 টাকা যদি গ্রসারি করে 5 টাকা ক্লোথ করে, রেশিও বলেছে। শি স্পেন্ড 18,200 টাকা অন শপিং অফ ক্লোথস। ওকে, এবার আমরা রেশিওটাকে যদি কাজে লাগাই, দেখো গ্রসারির ক্ষেত্রে এটা, ক্লোথের ক্ষেত্রে এটা, আবার ক্লোথের যে যত খরচ করেছে রিয়েল ভ্যালু বলে দিয়েছে 18,200। তাহলে 18,200 এটা কার মান? তুমি বলবে এটা 5-এর মান। অ্যাকচুয়ালি কি চেয়েছে আমরা একটু দেখে নিই। ইফ ফেব্রুয়ারি 2022 হার স্যালারি ইনক্রিজড বাই, জানুয়ারিতে তার স্যালারি কথা বলা হচ্ছে কিন্তু ফেব্রুয়ারিতে বলা হচ্ছে 16% বেড়ে গেছে, তাহলে তার স্যালারি কত ফেব্রুয়ারিতে? ওকে, মানে রিয়েল ভ্যালু তো আমাদের একটা বলেই দিয়েছে। 5-এর মান যদি, মানে যেটা ক্লোথ কিনেছে সেটা, সেই 5-এর মান যদি 18,200 হয়, তাহলে এই টোটালটা কত হবে? টোটাল যে খরচটা করেছে, তোমরা বলবে টোটাল খরচ করেছে 12, 7 আর 5-12, এত টাকা। তাহলে আমার গ্রসারি আর ক্লোথের উপরে যেই খরচটা, সেটা কি রিয়েল ভ্যালু বেরিয়ে যাবে? তোমরা বলবে হ্যাঁ অবশ্যই বেরিয়ে যাবে। কিন্তু যদি ওর 100 টাকা ইনকাম হয়, সে 22 টাকা ইএমআই দিয়ে বাদ বাকি কত টাকা? বাদ বাকি 78 টাকার কিন্তু সেই দুটো জিনিস করেছিল 7:5 অনুপাতে। তোমরা বলবে হ্যাঁ। তাহলে বলো তো অ্যাকচুয়ালি এই যে যে 5-এর ভ্যালু যদি এটা হয়, 12-র ভ্যালু কোনটা? 12-র ভ্যালু এই যে রিমেনিং অ্যামাউন্টটা না, যেই অ্যামাউন্টটা হচ্ছে সে ইএমআই দেওয়ার পরে খরচ করেছিল। তোমরা বলবে হ্যাঁ। তাহলে এই যে যে পুরো মানটা, এটা যদি আমি কাটাকাটি করে মান বের করি, দরকার নেই, এটা হচ্ছে 78-এর ভ্যালু। এটা কি 78-এর ভ্যালু কিনা বলো? বলবে হ্যাঁ এটা 78-এর ভ্যালু। তাহলে এখান থেকে আমরা 100-র ভ্যালু বের করতে পারি। তোমরা বলবে হ্যাঁ 100-র ভ্যালু যদি বের করো, তাহলে রিয়েল যে কত টাকা তার ইনকাম ছিল সেটা জানুয়ারিতে বেরিয়ে গেল। কিন্তু এবার বলেছে যদি তার ইনকাম 100 টাকা থাকে, 100 থেকে 100 কত টাকা হয়ে গেছে? 16%, 116 হয়ে গেছে। মানে জিনিসটাকে আমি একবারে করে দিলাম। আমি যদি ধরো এইটুকুকে ক্যালকুলেশন করে একটা মান বেরোতে, তোমরা বলবে হ্যাঁ বেরোতো। এবার সেই যে যে মান, সেটা কতর মান যদি পার্সেন্টেজ ওয়াইজ ধরি, তোমরা বলবে এটা 78-এর মান। কিন্তু আমাদের মানে যে টোটাল ইনকাম বের করার জন্য কতর মান বের করতে হবে? তোমরা বলে 100-র মান বের করতে হবে। এটা হয়ে গেল জানুয়ারির টোটাল ইনকাম। এরপরে ফেব্রুয়ারিতে 100 টাকা যদি থাকে, 116 টাকা হয়ে গেছে, সেটাই। এবার এই যে যে কিভাবে রিপ্রেজেন্ট, এগুলো কিন্তু আমি সবই তোমাদের শিখিয়েছি। 100 100 কেটে গেল। এবার আমি যদি একটু কাটাকাটি করি, এটা 6 দিয়ে যায়, 6 2 12, 6 13 78, ওকে। 13 দিয়ে এটা যায় না, 13 দিয়ে এটা, 13 একে 13, হ্যাঁ 13 একে 13, 4 13 52, ডবল শূন্য হয়ে গেল। এবার 5 দিয়ে যদি এটা কাটি, 5 28 140 শূন্য হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি আমার কত আসছে? 8 2 16, আর একটা জিরো থাকবে। দেখো সবকটার লাস্টে জিরো আছে। ইউনিট ডিজিট দিয়েও করতে পারি। 8 2 16, 6 6 36, মানে লাস্টে আমার 6 আসবে। তাহলে অপশন ডি হবে আমার আনসার। আর কিছু করতেই লাগবে না। দেখো এটার 5 আছে, এটার 2 আছে, এটার 5 আছে, তাহলে অপশন ডি হবে আমার আনসার। তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো, সেটাই আনসার হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম আমি কি জিনিসটা করলাম? আর এই অঙ্কটা, পার্টিকুলার এই অঙ্কটা যদি বুঝতে না পারো, আমাকে কমেন্ট সেকশনে তোমরা লিখবে যে দাদা এই 7 নম্বর কোশ্চেনটা আমি বুঝতে পারিনি, এটাকে যদি আরেকটু শর্ট ভিডিওতে একটু বুঝিয়ে দিতে, তাহলে এটার জন্য আমি তোমাদের আরো শর্ট ভিডিওতে কিন্তু বুঝিয়ে দেবো। ঠিক আছে, এবার 8 নম্বরের কোশ্চেনটা দেখো কি বলেছে। এ ইজ 25% মোর দ্যান বি, বি ইজ এত পার্সেন্ট লেস দ্যান সি, সি ইজ, এগুলো একদম ইজি অঙ্ক। এই জিনিস আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো। ঠিক আছে, বা চলো করিয়ে দিই, একটা তো করাই। এ বলেছে 25% মোর, 25% মানে কত সবাই জানে, 1/4। তাহলে কার সাপেক্ষে তুলনা হচ্ছে? তোমরা বলবে বি এর সাপেক্ষে তুলনা হচ্ছে। মানে বি যদি 4 হয়, তাহলে এ কত হবে? এখানে মোর বলেছে, মোর বললে আমরা এটা যোগ করি। এই সমস্ত সিম্পল জিনিস প্রথম দিকের ক্লাসে আমি সব বলেছি। মানে 4-এর থেকে এ কত পার্সেন্ট বেশি? 1 বেশি, তাহলে এ হবে 5। বি 30% লেস দ্যান সি, তুলনাটা কার সাপেক্ষে করছি সেটাকে সবসময় দেখতে হয়। 30%-এর মান হচ্ছে 3/10, এখানে তুলনাটা সি এর সাথে করছি। সি যদি 10 হয়, তাহলে 30%, 10-এর 30% তোমরা বলবে 3 হয়, তাহলে 3 যদি কমিয়ে দিই 7। তাহলে সি যদি 10 হয়, তাহলে বি কত হবে? 7 হবে। এবার আবার ডিও চলে এসছে। ডি এর ক্ষেত্রে কি বলা হচ্ছে? সি হচ্ছে 20% মোর দ্যান ডি, 20% মানে 1/5। ডি যদি 5 হয়, 20% মোর মানে যোগ করতে হয়, তাহলে সি কত হবে? 5 আর একে 6, তাহলে সি 6 হবে যখন ডি 5। এরকম একটা দাগ দিয়ে দেবো, যেমন যেমন আছে লাইন বাই লাইন সেটা বসিয়ে দেবো। এখানে 4 আছে,
এখানেও 4, এখানেও 4, এখানে 10 আছে, এইখানে 10, জাস্ট এখানে 7 আছে, এখানে 7, এইখানে 6 আছে, এইখানে 6, এখানে 6। এবার আমাদের কি চেয়েছে, এ ইজ মোর দ্যান ডি। এবার অনেকে কি করে, এগুলো সব গুণ করতে শুরু করে দেয়, আমরা কিন্তু সেটা করব না। আমাদের এ আর ডি এর জাস্ট কি চেয়েছে, আমাদের কম্পারিজনটা চেয়েছে। তাহলে এটা বের করি, কত হয়, 4 5 5 6 30, মানে 210, তাই তো। আর এটা করলে কত হয়, 200। ওকে, এবার বলেছে ডি এর থেকে, তাহলে 200 থেকে এ কত বেশি, বলবা 10 বেশি। তাহলে 200-তে যদি 10 বেশি হয়, 100-তে কত, 5, তার মানে 5%। এটা আর করতে হবে না, একদম ইজি জিনিস। 200-তে 10 বাড়লে, 200-তে যদি 10 বাড়ে, 100-তে কত বাড়বে, তোমরা বলবে 100-তে 5 বাড়বে। আর 100-র হিসেবেই তো আমরা পার্সেন্টেজ হিসাব করি, তাহলে সেটা তো 5%ই এলো। পরের অঙ্কটা দেখো কি বলেছে, সাম অফ দ্য টু নাম্বার এত, ওকে, দ্য গ্রেটার নাম্বার ইজ ডিক্রিজ বাই, ওকে, দুটো নাম্বার, একটা হচ্ছে এক্স আর একটা ওয়াই, আমি জানি না, সেটা কত, ঠিক আছে। ওকে, রেকর্ডিং তো হচ্ছে। এবার এর মধ্যে কোনোটা বড় কোনোটা ছোট, বলছে বড়টার সাথে যদি আমি 4% ডিক্রিজ করি, আর স্মলার যে নাম্বারটা সেটাকে যদি ইনক্রিজ করি 20%, তাহলে দুটো কি হয়ে যায়, অবটেন্ড আর ইকুয়াল, মানে যে নাম্বারটা তখন পাবো সেটা সেম হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি এক্স বড় ওয়াই ছোট। তাহলে এক্স এর ক্ষেত্রে আমি একটা কাজ করি, 4% কমাতে বলেছে, 4% যদি কমিয়ে দিই কত থাকবে, বলবে 100-তে 96 থেকে যাবে। এবার যদি স্মলার নাম্বার ইনক্রিজ করতে বলেছে 20%, তাহলে স্মলার নাম্বার ওয়াই, সেটা 20% করলে কত হয়, 120/100। এবার আমি এটাকে শর্ট ফর্মে লিখতে পারতাম, 24, ওই 4 দিয়ে কেটে বা এগুলোকে করে, সেটা আমি লিখিনি, এরকমও লেখা যায়, কারণ আমি এখানে 100 100 কেটে দিতে পারবো, ঠিক আছে। বা 100 না লিখে তুমি এক্স গুণ 96%ও লিখতে পারতে। 24 দিয়ে কাটলে 4, 24 দিয়ে কাটলে 5। ওয়াই এর ঘাড়ে যা থাকবে সেটা এক্স এর মান, রেশিও মান, অবশ্যই রিয়েল ভ্যালু নয়। এক্স এর ঘাড়ে যা থাকবে সেটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে এখান থেকে বলো ওয়াই এর ঘাড়ে কি আছে, গুণ আছে 5, তাহলে এটা কার মান হবে, এটা হবে এক্স এর মান। এবার এক্স এর ঘরে কি আছে, তুমি বলবে এক্স এর ঘরে আছে 4, সেটা কার মান হবে, সেটা হচ্ছে ওয়াই এর মান। এবার এখানে বলেছে যে স্মলার নাম্বারটা কত, দুটো যোগ করে বলে দিয়েছে, 9 এর মান হচ্ছে 450, স্মলার 4, ওয়াই এর মানটা কত, 200। তাহলে আমার আনসার কত হবে, 200। একদম ইজি অঙ্ক, একদম ইজি, ঠিক আছে। যারা আমার পরপর এতগুলো ক্লাস দেখেছে তাদের কাছে এই অঙ্কগুলো জাস্ট হালুয়া, আর কিচ্ছু নয়। এ নাম্বার ফার্স্ট ইনক্রিজ বাই এত, রিডিউস বাই এত, খে একটা নাম্বার আমি ধরে নিই 100, পার্সেন্টেজেই করছি, 15% বাড়িয়ে দিলে 115, 115 হলো, তার থেকে আবার 15% রিডিউস। তুমি ভাবো 15% যদি রিডিউস করো কত হবে, তুমি বলবে 15%-এর মান হচ্ছে 3/20, তাই তো, 3/20। তাহলে এটা যদি কমিয়ে দিই কত হবে, 17/20 হয়ে যাবে। মানে যদি এইটুকু, আশা করি বোঝা যাচ্ছে, যদি এইটুকু বুঝতে না পারো তাহলে কিন্তু বলতে হবে প্রথম থেকে ক্লাস দেখো, না হলে তোমার কিন্তু ক্লিয়ার নয়। 17 দিয়ে কাটি, 4 17 68 থাকে 10, 6 17 102, ওকে। 23 দিয়ে কাটলে 5 23 115, 23 দিয়ে কাটলে 23 2, তার মানে 5-এর মান এখানে ওপরে গুণ হয়ে 40। তাহলে 1-এর মান কত বেরোচ্ছে, 8 বেরোচ্ছে। 1-এর মান কত বেরোচ্ছে, 8 বেরোচ্ছে। তাহলে 100-র মান কত, 100%ই তো আমরা ধরেছিলাম যে নাম্বারটা। তাহলে অ্যাকচুয়ালি যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা কত ছিল, তোমরা বলতে পারবে এখান থেকে 800 ছিল অ্যাকচুয়াল নাম্বার। ইফ দা সেম নাম্বার ফার্স্ট রিডিউস, এবার একটা কাজ করো, এবার নিজেরা করি, 800 থেকে যদি 25% রিডিউস করি, 800-র 25% হয় 200, 200 যদি কমিয়ে দিই থাকে হচ্ছে 600, ওকে। এরপরে বলেছে আবার ইনক্রিজ করেছে 25%, 600-র 25% হচ্ছে 150, যদি 150 বাড়াই কত হয়, সেটা হয় 750, ওকে। এগেইন রিডিউস 20%, তারপরে আবার যদি 20% রিডিউস করি, 750 20% হবে 75 দুগুণ 150, যদি কমাই তাহলে আলটিমেটলি আমার যে নাম্বারটা পাওয়া গেল, রেজাল্টিং নাম্বার, সেটা হচ্ছে 60, 600। তাহলে আমার অপশন ডি হচ্ছে এটার আনসার। এবার এইটুকু জায়গা যদি কেউ না বুঝে থাকো আমি একবার দেখিয়ে দিই, দেখো। প্রথমে আমি 100 নাম্বার ধরেছিলাম, এটা থেকে 15% যদি বেড়ে যায় কত হবে, তোমরা বলবে 115 হয়। এবার এটাকেই আবার যদি 15% রিডিউস করা হয়, তাহলে তুমি বলো, ধরে নিলাম নাম্বারটা ছিল 100, 15% রিডিউস করলে কত হয়, 85 হয় তো, তোমরা বলবে হয়। 5 দিয়ে কাটলে 17, 5 দিয়ে কাটলে হবে 20, সেই জিনিসটাই দেখো আমি এখানে একবারে ডিরেক্ট লিখেছি। এবার 11-র কোশ্চেনটা দেখো, সেম অঙ্ক, হোমওয়ার্ক, ঠিক আছে। 12-র কোশ্চেন, এ ইনভেস্ট করে 30% মোর দ্যান বি, বি ইনভেস্ট করে, মানে এ
বি, এ ইনভেস্ট করে 30% মোর, 3/10 হয়, তাহলে বি যদি 10 টাকা করে এ করবে 13 টাকা, একদম ইজি। বি ইনভেস্ট করে 40% লেস দ্যান সি, 40%-এর মান জানো 2/5। সি যদি 5 টাকা করে তাহলে বি ইনভেস্ট করবে 40% মোর, তাহলে 3 টাকা করবে। তাহলে এক্ষেত্রে সি যদি ইনভেস্ট করে 5 টাকা, বি ইনভেস্ট করবে 3 টাকা, 40% লেস বলেছে। হু ইনভেস্ট, সি এর যে ইনভেস্ট রিয়েল ভ্যালু সেটা বলে দিয়েছে আমাদের 8,000 টাকা। এবার আমাকে বলেছে দ্য অ্যাভারেজ অফ দ্য টোটাল অ্যামাউন্ট ইনভেস্টেড বাই অল টুগেদার। আমি কি বলেছিলাম, এটাকে ক্যালকুলেট করতে গেলে 10টা এখানে লিখে দেবে, পাশেরটা জাস্ট এখানে লিখে দেবে। তাহলে কত হচ্ছে, 39, 13, সরি 30, 5 10 50, তাহলে এটা কত হচ্ছে, 50 30 80, আর হচ্ছে 119 হচ্ছে। কি করলাম বুঝতে পেরেছো? একদম তাড়াহুড়োর কিছু নেই। তাহলে 119 টাকা টোটাল ইনভেস্ট হয়েছে। এবার আমাকে বলেছে যে অ্যাভারেজ, অ্যাভারেজ মানে কি, 119/3। তোমরা বলবে একদম ঠিক। এখানে 5-এর মান আমাদের বলে দিয়েছে, 5-এর মান হচ্ছে 8,000। আমাদের অ্যাভারেজ বের করতে হবে, 119/3টা বের করতে হবে মানটা, 5 16 80। ঠিক আছে, এবার 16 দিয়ে যদি আমি এটাকে করি কত হবে আমার আনসারটা, 9 16 144, থাকে কত 14, 16 আর 14 30, থাকে 3, 3 19, 1904 ডবল 16 ভাগ 3 যদি করি, 3 5 15, থাকে 4, না না 3 5 3 6 18, থাকে 1, 3 3 9, থাকে 1, 3 4 12, 2 3 6 18, যাই 6 3 4 6-এর কাছে আনসার হবে। এই যে দেখো, তারপরে দশমিক ফশমিকে চলে আসবে, কিন্তু আমাদের আনসার হবে 6 3 4 7। দেখো তার কাছাকাছি কিন্তু কোনোগুলো নেই, আমাদের পুরো ক্যালকুলেশন করতেও হয় না। এবার এগুলো খুব বেসিক জিনিস, আশা করি এগুলোতে খুব অসুবিধা বা কিছুই অসুবিধা হচ্ছে না। এবার একটা জিনিস দেখো কি বলেছে, এই অঙ্কটা কিসে এসেছিল, ওকে সিজিএল এ এসেছিল 2022। এটা একদম 2025-এর কোশ্চেন। এ এমপ্লয়ি কন্ট্রিবিউট করে 20% অফ দেয়ার স্যালারি টু দ্য চ্যারিটি, মানে 100 টাকা ইনকাম করলে 20 টাকা চ্যারিটিতে দিয়ে দেয়। ফ্রম দ্য রিমেইনিং অ্যামাউন্ট 40% অ্যালোকেটেড টু দ্য ইনভেস্টমেন্ট অ্যান্ড রেস্ট ইজ ডিভাইডেড ফর দ্য এডুকেশন এবং ট্রাভেল ইন দ্য রেশিও এত। দ্য এক্সপেন্স অন দ্য ট্রাভেল বলে দিয়েছে এত। দেখো একটা জিনিস, এটা কি করা যায়, এখানে এমপ্লয়িজের টোটাল স্যালারি কত আমাদের বের করতে বলেছে। একটা জিনিস বলো, আমি ধরে নিচ্ছি 100 টাকা তার ইনকাম ছিল, 20 টাকা চ্যারিটি দিয়েছে, 80 টাকা বেঁচে আছে। এই 80 টাকার মধ্যে 40 টাকা সে ইনভেস্ট করে, তাহলে 40% কত, 32, এটা তার ইনভেস্টে গেল। ডেকে থেকে গেল কত, বলবা 48 টাকা বেঁচে থেকে গেল 100 টাকার মধ্যে। ঠিক আছে, এবার এইটাকে সে কিসে খরচ করে, এডুকেশন আর ট্রাভেল। এটাকে করে এডুকেশন আর ট্রাভেল 7:5 অনুপাতে। তোমরা বলবে হ্যাঁ। এবার একটা জিনিস বলো, তোমাকে বলে দিয়েছে যে এক্সপেন্সের যে খরচটা সেটা হচ্ছে কত, 6,000 টাকা। এবার আমাকে একটা জিনিস আমি করতে পারি, যে 7 আর 5 12, 12-র মান এখানে কত দেয়া আছে, অ্যাকচুয়ালি যদি পার্সেন্টেজে দেখি 100-তে বলবে 48 দেয়া রয়েছে। তাহলে ট্রাভেলের এক্সপেন্সটা কত ছিল, ট্রাভেলের এক্সপেন্স ছিল হচ্ছে 5, তাহলে গুণ 5 কত বেরোলো, 4 5 20। এগুলো, এটা তো পার্সেন্টেজ বেরিয়ে গেল, তাহলে 20%-এর যে মান সেটাই বলে দিয়েছে কত, 6,000 টাকা। এমপ্লয়িজের স্যালারি 100%, এর সাথে 5 গুণ করো, এর সাথেও 5 গুণ করো, 30,000 টাকা। অনেক, সরি 30,000 টাকা, হ্যাঁ অনেক ভাবে এই অঙ্ক করা যায়, যে যেইভাবে করে কোনো চাপ নেই। এইগুলো যাই বেরোচ্ছিল যখন আমরা 100টাকে ধরছিলাম, এগুলো সব তো পার্সেন্টেজ না। তোমরা বলবে হ্যাঁ এগুলো সবই তো পার্সেন্টেজ, এইটাও পার্সেন্টেজ ছিল, কিন্তু এটা রেশিও বলে দিয়েছে। এবার এই রেশিও থেকে আমি যে ইসের পার্সেন্টেজ বের করতে পারি, কারণ এই যদি রেশিওটা যোগ করি 12, 12-র মান হচ্ছে 48%। তোমরা বলবে হ্যাঁ, তাহলে ট্রাভেলের যে খরচ, ট্রাভেলের কত ছিল, তোমরা বলবে 5, সেখান থেকে যদি বেরোয় তাহলে এটা 20% বেরিয়ে যাবে কিনা। তোমরা বলবে হ্যাঁ অ্যাকচুয়ালি বেরিয়ে যাবে 20%। সেই 20%-এর মানই আমাকে বলে দিয়েছে এত, 100%-এর মান বের করলে আমার উত্তর চলে এলো। এই অঙ্কটা হোমওয়ার্ক, দুটো অঙ্ক আমি হোমওয়ার্ক দেবো, এই অঙ্কটা হোমওয়ার্ক আর এই অঙ্কটা হোমওয়ার্ক, এই দুটো অঙ্ক নিজেরা করে আনবে। ঠিক আছে, টোটাল 3টে অঙ্ক আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, মানে কমেন্ট সেকশনে জানাবে, আর যদি ভালো লাগে পড়ানো
তাহলে অবশ্যই জানাতে পারো নিজেদের ওপিনিয়ন। যদি মনে হয় না একটু বেশি বলা হয়ে যাচ্ছে, এতটা বলারও দরকার নেই, সেটাও জানাতে পারো। ঠিক আছে, কোনো সমস্যার কিছু নেই। আর হচ্ছে গিয়ে আমি ওই গুগল মিটেও পার্সোনাল ক্লাস নিয়ে থাকি। যদি এতটা তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই আমার পড়ানোর যে স্টাইল বা যতটা বলা তোমরা শুনে মানে দেখেছো বা বুঝেছো, যদি মনে হয় এরপরেও তোমরা বুঝতে পারছো না, গুগল মিটের ক্লাস তোমরা জয়েন করতে পারো। গুগল মিটের ক্লাসে আমি 1-to-1 ক্লাস করাই, মানে আমার ক্লাসে প্রায় যতজন এখন কিছু স্টুডেন্ট পড়ছে তাদের যে কোনো জায়গায় প্রবলেম হয়, ধরো তোমাদের আমি এই অঙ্কটা করাচ্ছি, সাপোজ এই অঙ্কটা করাচ্ছি, তুমি এই জায়গাটা বুঝতে পারছো না বা এই এই জায়গাটা ধরো বুঝতে পারলে না, কোনটা এই যে এই জায়গাটা তুমি বুঝতে পারছো না, যে কোনো জায়গা বুঝতে পারছো না, তুমি আমাকে ডিরেক্ট ওই সময় কিন্তু কোশ্চেনটা করতে পারবে, যেটা অনলাইন ভিডিও থেকে কিন্তু হয় না। তুমি কোনো স্যারের কোর্স নিয়ে নাও যাই নাও, ওই মুহূর্তে তুমি কোশ্চেন করতে পারবে না। আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস করা হয় এবং একদম মিনিমাম ফিস, যেটা দিতে কারুর কোনোই মানে অসুবিধা নেই, একদম ওটা বিয়ার করা কোনো চাপই নয়। সেরকম ভাবে সপ্তাহে 3 দিন ক্লাসে থেকে তুমি কিন্তু এই কোশ্চেনগুলো আমাকে করে নিজেদের যে উইক পয়েন্ট সেটাকে দূর করতে পারো। ঠিক আছে, এটা ছিল গুগল মিটের কথা। তো যাই হোক, যদি ভালো লাগে একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই পাশে থেকো। চলো, টাটা।